বেগিং ইজ এ পয়জনাস হ্যাবিট দ্যাট কিলস দ্য ইনার স্পিরিট। আপনার অন্তরাত্মাকে হত্যা করে। আপনার কোনো ডিগনিটি থাকে না, আপনার অন্তরাত্মা মরে যায়। আলী রাদিয়াল্লাহু একটা আসার যে ধৈর্য হচ্ছে দিনের, মানুষের যেরকম মাথা, দিনের হচ্ছে ধৈর্য সেরকম। মাথা কেটে ফেলে দিলে মানুষ যেমন বাঁচবে না, ধৈর্য যদি আপনি কেটে ফেলেন তাহলে আপনার কোনো দিন থাকবে না। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা ধরে 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, বিষাক্ত সামাজিক অভ্যাস বা আচরণের উপরে 40টা হাদিস, বেসিক্যালি কবিরা গুনা সিলেক্ট করছেন 40টা, এবং সেই অনুযায়ী সাজাইছেন 40টা চ্যাপ্টারের বইটা। প্রত্যেকটা চ্যাপ্টারে একটা কোর হাদিস আছে এবং তারপরে সেটার ব্যাখ্যা বা সেটার কমেন্ট্রিতে অন্যান্য হাদিস বা কোরআনের আয়াত আসছে। আহ, এই বইটা যিনি লিখছেন তার নাম আগে বলছি, আবারও বলি, লেখকের নাম জানাটা উচিত। ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া M.A. অন্দিগো। উনি একজন কেনিয়ান কনভার্টেড মুসলিম। এই বইটা প্রথম এডিশন, যেটা ইংলিশ এডিশন, এটা 2013 সালের, 10-11 বছর আগের। আমরা এই পর্যন্ত আজকেরটা হচ্ছে 23তম চ্যাপ্টার, তার মানে আরো 22টা চ্যাপ্টার আমরা আগে পড়ছি, যেখানে কিছুটা ওভারল্যাপিং থাকবে, কারণ গুণাগুলো এমন যে একটার সাথে আরেকটা আহ, একটার সাথে আরেকটা সম্পৃক্ত বা জড়িত, একটা করতে গেলে আরেকটা আসে। তো আমরা জাস্ট কুইকলি একটু পড়ে যাই কি কি পড়ছি আমরা এখন। শোয়িং অফ মানে দেখানো বা মানুষকে দেখায় কাজ করা, বা দেখান মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য কিছু করা। 2 নাম্বারটা ছিল প্যাশন এবং ডিজায়ার, হাওয়া, নিজের হাওয়ার অনুসরণ করা। 3 নাম্বারটা ছিল সালাত পরিত্যাগ করা। 4 নাম্বার ছিল আহ, জিব্বাকে সংযত রাখতে ব্যর্থ হওয়া। 5 নাম্বার ছিল নিফাক বা মুনাফিকি। 6 নাম্বার ছিল অকৃতজ্ঞতা আল্লাহর প্রতি। 7 নাম্বার ছিল ইনটক্সিকেন্টস, কোন রকমের নেশাদ্রব্য ব্যবহার করা। 8 নাম্বারটা ছিল ব্যভিচার। 9 নাম্বারটা ছিল আহ, আহ, আপনার অপচয়। 10 নাম্বার ছিল অলসতা এবং সময় ক্ষেপণ করা। 11 নাম্বার ছিল পারপিচুয়াল লাইং মানে এবং চিটিং, মিথ্যা কথা বলা এবং প্রতারণা করা মানুষের সাথে। তারপরে ছিল রেসিজম বা এথনোসেন্ট্রিসিজম, যেটার মানে হচ্ছে যে বর্ণ বর্ণবাদ বা বংশবাদ বা বংশধারা, কাস্ট সিস্টেম ইত্যাদি। 13 নাম্বার ছিল লিসনিং মিউজিক, গান বাজনা শোনা। 14 নাম্বার ছিল সুদের সম্পৃক্ততা। 15 নাম্বার ছিল আহ কাপড় চোপড়ে না মানা, কাপড় চোপড়ের ড্রেস কোড যেটা ইসলামের সেটা না মানা। 16 নাম্বার ছিল ফ্রি মিক্সিং, অপোজিট সেক্সের সাথে ফ্রি মিক্সিং, ইন্টারমিংলিং বা অবাধ মেলামেশা। 17 নম্বর ছিল ম্যাজিক বা ফরচুন টেলিং। 18 ছিল জেলাসি বা হিংসা। 19 ছিল অ্যারোগেন্স বা অহংকার। 20 ছিল গ্রিড এবং মাইজারলিনেস, লোভ এবং কৃপণতা। তারপরে ছিল আর্টিফিশিয়াল হেয়ার এবং টাট্টু, মানে ফলস চুল এবং টাট্টু দেওয়া, লাগানো গায়ে, টাট্টু আঁকা। তারপরটা ছিল জুলুম, অপারেশন, এটা একটু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তারপরে অপারেশনের আন্ডারে অনেক কিছু আসে। এইবার একটা হচ্ছে বেগিং, খুব খুব আমাদের জন্য, বাংলাদেশে আমরা যারা জন্মাইছি, আমাদের জন্য খুব কমন একটা ব্যাপার। আমরা রাস্তায় ঘাটে সবসময় দেখি, এবং আমাদের ভিতর যারা প্র্যাকটিসিং বা যারা চেষ্টা করেন আল্লাহর কথাগুলাকে জীবনে ধারণ করতে, তাদের জন্য বেশ ডিলেমার একটা ব্যাপার হয়। কারণ কাউকে না করাটা যেমন একটা অত্যন্ত গর্হিত কাজ, কেউ যদি আপনার কাছে কিছু চায় তখন না করা, সত্যি যদি তার প্রয়োজন হয়, একইভাবে চাওয়াটাও হারাম, মানে বিশেষ অবস্থা ছাড়া চাওয়াটা হারাম। তো সেটা নিয়ে আজকের আয়োজনটা। 2টা হাদিস এখানে, কোর হাদিস 2টা দিচ্ছেন, সাধারণত একটা, এখানে 2টা আছে। প্রথমটা মুসলিমের হাদিস, হামজা ইবন আব্দুল্লাহ ইবন ওমর। উনি বলেন, আব্দুল্লাহ ইবন ওমরের ছেলে আর কি, উনি বলেন দ্যাট হি হার্ড হিজ ফাদার সে দ্যাট, উনি তার বাবাকে বলতে শুনছেন, অর্থাৎ ওনার বাবার বর্ণনায় আসতেছে হাদিসটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ ম্যান উইল কিপ বেগিং ফ্রম পিপল আনটিল হি কামস অন দ্য ডে অফ রিজারেকশন উইদাউট এনি ফ্ল্যাশ অন হিজ ফেস। একজন মানুষ ভিক্ষা চাইতেই থাকবে
এবং শেষ পর্যন্ত তার পরিণতি কি হবে? সে কিয়ামতের দিন তার চেহারায় কোনো মাংস ছাড়া পুনরুত্থিত হবে, কোনো গোশত থাকবে না তার চেহারায়। মুসলিমের হাদিস এটা। আর এরপরটাও মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুএভার বেগস ফ্রম পিপল ইন অর্ডার টু অ্যাকুমুলেট ওয়েলথ, যে মানুষের কাছে হাত পাতে বা ভিক্ষা চায় সম্পদ বাড়ানোর জন্য, এটা কিন্তু আমাদের দেশের অধিকাংশ ফকিরের বা ইসের বেলায় প্রযোজ্য। আপনারা শুনছেন না যে আহ, দুই পা নাই কিন্তু এই যে নিউ মার্কেটের সামনে ভিক্ষা করতো, ইসে আপনার ওই যে বিয়ারিং এর চাক্কাওয়ালা ইসে, সে তার নাকি চারটা বউ, সে নাকি চকবাজারের বাংলাদেশ হোটেলে ওইখানে গিয়ে বিরিয়ানি দিয়ে সবসময় ডিনার করে বা ইত্যাদি ইত্যাদি গল্প। এই লোক কেন ভিক্ষা করতেছে? অ্যাকুমুলেটিং ওয়েলথ। কিন্তু সে কিন্তু তার প্রয়োজন মেটাইতে না। দুইটার ভিতরে তফাৎ আছে। একটা হচ্ছে প্রয়োজন মেটাইতে, আজকে আমার ঘরে খাবার নাই বা আজকে আমার ঘরে একটা, আরেকটা হচ্ছে এটাই প্রফেশন এবং আস্তে আস্তে সে আহ, জমা করতেছে। ইট ইজ অ্যাজ ইফ হি ইজ আস্কিং ফর লাইভ কোল, লেট হিম আস্ক ফর লিটল অর এ লট। মানে সে জ্বলন্ত কয়লা চাইতেছে, এই ব্যাপারটা এরকম। মানে কয়লা চাইতেছে আর কি, কয়লা একুমুলেট করতেছে, মানে তার জন্য আগুন একুমুলেট করতেছে। এই হলো প্রাথমিক দুইটা হাদিস। তারপরে কমেন্ট্রিতে আসতেছেন যে প্রথম হাদিসের কথা বলতেছেন যে এখানে যেভাবে কথাটা ইউজ করা হয়েছে সেটা, যে বেগিং হচ্ছে মানে ভিক্ষা চাওয়া হচ্ছে এ সাইন অফ ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন তার তার হচ্ছে আহ, তার দিনে দিনে তার অবনতি হচ্ছে, ক্ষয়িষ্ণু একটা ব্যাপার। ইট উইল লিড এ পার্সন being bereft of the flesh of his her face as a way of humiliation and disgrace in front of everyone on the day of resurrection. তাকে আল্লাহ ডিসগ্রেস করবেন, মানুষের সামনে বেইজ্জত করবেন, মানুষের সামনে লজ্জিত করবেন। হ্যাঁ, ফেসটা কি, মানে আরবি ভাষায় ফেসটা দেখবেন যে আপনার সত্তা যেটা, জাত যেটা, সেটাকে ফেস বলা হয়। জাত যেটা সেটাকে ফেস বলা হয়। আল্লাহর বলছে না ফেস অফ আল্লাহ, এই কথাটা কিন্তু আসছে কোরআনে। মানে আল্লাহ যে কারো আইডেন্টিটি হচ্ছে তার ফেস, তার সবচেয়ে সম্মানিতই হচ্ছে ফেস, তার মুখটা, তার চেহারাটা। সেটা ছাড়া সেটা তার থাকবে না সেই দিন। মানে এমনই ডিগ্রেডেড হবে সে যে ওই দিন সে সবার সামনে কিয়ামতের দিন তার হিউমিলিয়েশন এবং ডিসগ্রেস, মানে তাকে আল্লাহ বেইজ্জত করবেন। তার তার লজ্জাস্কর একটা অবস্থা থাকবে। মুসলিমস হ্যাভ বিন ফরবিডেন ফ্রম বেগিং, মানে ভিক্ষা চাওয়াটা হারাম করা হয়েছে মুসলমানের জন্য, এক্সেপশন আছে কিছু যে ব্যাপার, সেটা ছাড়া। এটার জন্য আমরা যেটা বললাম যে আমরা খুব একটা কনফিউশনে ভুগি রাস্তায়, যখন একটা গাড়িতে চলতেছেন, রিক্সায় চলতেছেন, বা যখন কেউ, হিজড়াদের কথা আসতেছে না এখানে, আমি অন্যদের কথা, হিজড়াদের তো আমি ভিক্ষা বলি না, এটা মানে চাঁদাবাজি, এটা জোর করে পয়সা নেওয়া অনেকটা। কিন্তু ভিক্ষার ব্যাপারে আমি বলতেছি যে যখন আপনাকে একজন কেউ হাত পাতলো, আপনি কি করবেন তখন? মানে খুব ডিসিশন। এই গত আহ, গত সপ্তাহের সোমবারের কথা। হ্যাঁ, সোমবার আমি সিলেটের স্কুলে বসে আছি। একজন লোক আসলেন যিনি আমাদের চেয়ে হয়তো 10-15 বছরের বড় হবেন, বেশ জয়ীফ একটা অবস্থা, মাথায় টুপি, লম্বা দাড়ি, একটু কাঁপতে কাঁপতে আসলেন, আইসা মেয়ের বিয়ের জন্য টাকা চাইলেন। তো ওই সময় জাকারিয়া, আমাদের সিলেটের স্কুলটা যার বাসায় স্থাপিত, উনি ছিলেন। উনি দেখলাম একটা 500 টাকার নোট বের করে দিলেন। আর আমার কাছে একটা মানে জাস্ট সন্দেহজনক পয়সা, সন্দেহজনক পয়সা মানে একজন বলতেছে যে আমি তার কাছে পাই, কিন্তু আমি এটা মনে করতে পারি না। তো সে দিছে অনেক বছর পরের, অনেক বছর আগের কথা, 2,500 টাকা দিছে। আর আমার মনেও নেই যে এটা কি খাতে কোথা থেকে দিছিলাম। এই পয়সাটা আমি ঠিক করছি যে হয়তো জাকাতের পয়সা হইতে পারে, যেটা দিছিলাম আমি আর কি যাকে। তো আমার একটু কনফিউশন হয়ে গেছে, এটা আমি ঠিক করছি যে আমি পুরাটাই দিয়ে দিব। তো উনি আইসা বললেন যে ওনার মেয়ে, মানে গ্রোন আপ মেয়ে আছে, উনি তো বয়স হয়ে গেছে, ওনার ওনার মানে বিয়ে শাদীর ব্যবস্থা করার নাই ওনার। তো সঙ্গতি নাই, উনি টাকা চাচ্ছেন, পয়সা চাচ্ছেন। তো আমি পুরো পয়সাটা দিয়ে দিলাম, 2,500 টাকা ছিল। তার 2,500, আর জাকারিয়া দিল 500। মানে দেখতে ওনার চেহারাটা ওইরকম আছে না কিছু চেহারা, মানে খুব পায়াস বা তো উনি যখন বাইরে হয়ে চলে গেছেন অলরেডি, তখন আমাদের ওইখানকার যে রিলিজিয়াস টিচার যে আখতার, ঢাকায় আসছিল ট্রেনিং নিতে, সে বলতেছে উনি তো আরো এত মাস আগে এসে এই একই কথা বইলা এই স্কুল থেকে এসে পয়সা নিয়ে গেছে। মানে আমি আখতারে একটা ধমক দিলাম একদম, মানে শক্ত ধমক দিলাম যে একই কথাটা এখন বলার কোনো মানে আছে? আই ক্যানট ব্রিং হিম ব্যাক না। আগে বলতেন আমি তারে পুলিশে দেওয়ার কথা কইতাম। চলে গেছে, দেখতেছি অনেক দিন বুঝে না, উনি আসার সময় এরকম কাঁপতে কাঁপতে আসে, যাওয়ার সময় খুব সবল হিসাবে চলে যায় ফিরে আর কি। এই যে যেমন ধরেন,
এই গল্পটা যখন শুনলেন আপনি, স্পেশালি ওইরকম চেহারার একজন মানুষের কাছে, যাকে দেখে মনে হচ্ছে উনি খুব পায়াস, উনি বয়স্ক, সব চুল দাড়ি পাকা, মাথায় টুপি, লম্বা দাড়ি, জব্বা পরা, কাঁপতে কাঁপতে আসছেন, নেক্সট দিন যখন আপনার কাছে জেনুইন কেউ চাবে, আপনার মনে কিন্তু একটা চলে আসবে। এইটাই ঢাকাবাসীর অবস্থা কিন্তু এখন এরকম। ঢাকাবাসী কিন্তু মন খুলে এখন কাউকে কিছু দিতে পারে না। প্রত্যেকটাই মনে হয় যে এটা বোধহয় ফোন দিয়ে, এবং আসলেও তাই। মানে হয়তো মানে শতকরা 95টাই হচ্ছে ফোন দিয়ে, আর 5টা হয়তো জেনুইন। তো যাই হোক, তখন বলতেছেন মুসলমানদের, মুসলিমদের নিষিদ্ধ করা হয়েছে ফ্রম বেগিং, ভিক্ষা, as it is a habit and that undermines the dignity and respect of a person. Dignity এবং রেসপেক্ট, মানুষের যে আত্মমর্যাদা, আত্মসম্মান আছে আল্লাহ দিয়ে দিয়েছেন যেটা ইনহেরেন্ট, সেটার বিরুদ্ধে যায়। সহজাত যে মানুষের মানুষের যে ডিগনিটি আল্লাহ দিয়েছেন, আল্লাহ প্রদত্ত যে ডিগনিটি, সেটার বিরুদ্ধে যায়। এখন মানুষ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্যের সম্পদ থেকে চায়, যদিও তারা নিজেরা নিজেদের এনাফ আছে বা নিজেদের যত্ন নিতে পারে। সেটা কি কি জন্য চায়? শুধুমাত্র লোভ বা ডিজায়ার, যেটাকে বলে হাওয়া, যেটা কামনা বাসনা, সেটার বশবর্তীতে চায়। আপনি দেখবেন যে লাইসেন্স পারমিটের একটা ব্যাপার আছে না, বাংলাদেশে আছে তো একটা ব্যাপার, লাইসেন্স পারমিট। মানে একটা গভর্নমেন্ট চেঞ্জ হলো বা একটা গভর্নমেন্ট আসলো, একটা বিশেষ সুবিধা দিল আপনাকে কোনো একটা জিনিসের, সেটা জমি জমা হোক, সেটা কোন একটা লাইসেন্স হোক, কোন একটা ব্যবসা হোক, কোন একটা এই যে বড় লোকরা বাংলাদেশে যে কুইক রেন্টাল এইগুলো আছে ইলেকট্রিসিটির, আপনি মানে কারা পাইছে এগুলা? যাদের পলিটিক্যাল কানেকশন ছিল। তারপরে এটার সিস্টেমটা কি, যে আপনি কাজে লাগলে তো লাগলো, কাজে না লাগলেও ক্যাপাসিটি চার্জ বলে একটা আছে, আপনাকে মাসের পর মাস, বছরের পর বছর টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে যাচ্ছে, এবং আপনি কিছু না করে বসে বসে টাকাগুলো পাইতেছেন। এই যে এটাও কিন্তু এক ধরনের বেগিং, এটাও কিন্তু ভিক্ষা, ভিক্ষা না? আপনার তো আল্লাহ খাবার দিছে, কিন্তু আপনি এটা আসলে কার পয়সা খাইতেছেন? আপনি অনেক চিন্তা করে দেখেন, এই 18 কোটি মানুষের ট্যাক্স পেয়ারের পয়সাগুলো আপনি কিন্তু অবৈধভাবে সাইড লাইনে ভিক্ষা করলেন এক ধরনের। এগুলো এগুলো কিন্তু ভিক্ষার পর্যায়ে পড়বে, এই কথার পর্যায়ে পড়বে, যে ডিজায়ার, অন্যের কাছ থেকে নিয়ে নিজের ওয়েলথ বাড়ানোর ডিজায়ার, এটা কিন্তু প্রয়োজন না এটা। তো মানে আলটিমেটলি ওয়াইডার এসে কিন্তু এটাও পড়বে, এই কথাগুলো আসবে। তো বলতেছেন যে, দে বেগ অ্যান্ড স্ট্রেচ আউট দেয়ার হ্যান্ডস বিফোর আদার্স মেয়ারলি টু ইনক্রিজ দেয়ার রিচনেস অথবা রিচেস। দে ডু নট হ্যাভ এনি জেনুইন নিড, আসলে কোনো নিড নেই। বড়গুলোরও আমি বলতেছি ভিক্ষুক, এই জন্যই বলতেছি যে তাদের তো আসলে এই পয়সাটা মানুষের কাছ থেকে, তারা জানে কি ঘটতেছে এখানে, জানে না? অবশ্যই জানে পয়সাটা কই থেকে আসতেছে। তারা দেওয়ার সময় এই যে একটা একটা প্ল্যান্ট স্থাপন করলো কুইক রেন্টালের, ইঞ্জিন টিঞ্জিন নিয়ে আসলো, সবকিছু করলো, তখনই তারা জানে যে তাদেরটা হয়তো বছরে হয়তো 1 মাস ইউজ হবে, বা হবেও না, কখনো হয়তো পিক সিজনটায় হবে, নাও হইতে পারে, কিন্তু তারা ক্যাপাসিটি চার্জটা পেয়েই যাবে কোটি কোটি টাকা। এই জন্য দেখেন এখানকার যে সামিট বা ছিল তাদের অবস্থা, সিঙ্গাপুরে তারা সিআইপি, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন, এই দেশের টাকাগুলো সব সিঙ্গাপুরে গিয়ে ওইখানে বিশাল বিজনেসম্যান তারা এখন, বা এই ধরনের আরো আছে, একজন দুজন বলে লাভ নেই। সমস্ত ব্যবসাগুলাই এইভাবেই চলে। মুখ দেখা আপনার কাউকে আপনি করলেন, কাউকে ইনফ্লুয়েন্স করলেন, কাউকে আপনি রিকোয়েস্ট করলেন, সে আপনাকে দিল, আপনি বসে বসে খাইলেন। এই চিন্তার ব্যাপার আছে, চিন্তার অবকাশ আছে যারা এটা নেন। এটা পট পরিবর্তন হইলে মানুষ পরিবর্তন হয়। দেখছেন চাঁদাবাজি এখন নতুন দলের কাছে গেছে। চাঁদাবাজি, টার্মিনাল, প্রথমেই টার্মিনাল দখল হয়, এই যে ইসের টার্মিনাল গুলা। আপনি ইলেকশন গুলা মনে আছে কিনা? আপনারা তো সবাই ইলেকশন পানই নাই, জেনুইন ইলেকশন তো পান নাই আপনারা। তারপরেও আপনি পাইছেন জেনুইন ইলেকশন, যারা পাইছেন, ধরেন 2008 পর্যন্ত আমরা বলতে পারি যে ইলেকশন একটা হাওয়া ছিল, যদিও 2001-ই ছিল প্রপার ইলেকশন, 2008-এও ভেজাল ঢুকে গেছে ইলেকশনের ভিতরে। তো ধরলাম যে 2008 পর্যন্ত, সন্ধ্যায় ইলেকশনের রেজাল্ট আসতে আসতে দেখবেন টার্মিনাল দখল হয়ে গেছে। এই পয়সাগুলো কি পয়সা? এসব চাঁদাবাজির পয়সা। এটাও কিন্তু ইন সেন্স এক্সটর্শন, বেগিং বা ওই পর্যায়ে পড়বে। চাঁদাবাজি অথবা ভিক্ষাবৃত্তির পর্যায়ে পড়বে যখন আপনি কোন একজন লিডারের পায়ে ধরে কইলেন যে আমার এটা দেন, আমি তো কিছু কইরা খাইতে চাই, তখন দিল আপনাকে। ইট ইজ বিফিটিং ফর সাচ পিপল টু গিভ চ্যারিটি টু আদার্স রাদার দেন টু বেগ। এমন দেখা যায় যে তারা অন্যদেরকে সাদাকা করতে পারে ভিক্ষা না চায়। এটা হলো এই ধরনের পলিটিক্যাল ভিক্ষুক যারা, যাদের কথা বলতেছি আমি। However, they are so overtaken by greed and miserliness that begging becomes second nature. একটা জিনিস হচ্ছে যে গ্রিড এন্ড মাইজারলিনেস কেন বললেন, এটা কেন করতেছেন তারা? তারা কিন্তু লোভের বশবর্তী হয়ে করতেছেন সম্পদ বাড়ানোর জন্য। আর মাইজারলিনেস কেন করতেছেন? অনেকেই ভাবেন যে নিজের যেটা আছে এটা তো আছেই, এটা খরচ না কইরা কৃপণ,
ওইখান থেকে খরচ করব। যেমন অনেকেই মনে করেন বাংলাদেশ সরকারের এখন না, একদম যুগ যুগ ধরে আছে, অনেকেই মনে করেন যে চাকরির যে বেতনটা ওইটা তাদের এমনি প্রাপ্য, আর ওভার টাইমটা হইলো মানে রিয়েলি মানে ওভার টাইমে হলে কাজ করার ব্যাপার, ওই সময়টা হলো তারা রিয়েল ইনকাম করতেছে না, ওইটা হলো তাদের একদম ফিক্সড মানে প্রাপ্যই, এটা এটা এতে কোনো কাজ করার দরকার নেই। এই এরকম মেন্টালিটি আছে, কিন্তু ওভার টাইম যেমন বিশেষ বিশেষ জায়গায় যেখানে অনেক হাই ওভার টাইম, সেখানে দেখবেন যে চাকরির সময়টা টানা টানা করে কাটায়, ওভার টাইমের সময় কাজটা করতেছে। বিশেষ করে যে ইমার্জেন্সি সার্ভিস যেগুলো ইলেকট্রিসিটি, টেলিফোন, এগুলো ছিল, মানে টেলিফোন, ইলেকট্রিসিটি, এগুলো তো সেবামূলক কাজ, কিন্তু যখনই তাদেরকে ডাকবে তখনই মনে হবে যে এটা হলো তাদের কাজের বাইরে আপনি ডাকছেন তাদের। আমার এক্সপিরিয়েন্স, আমি জানি না আপনাদেরকে, আর গ্রামে গঞ্জে তো অতি অবশ্যই সেটা প্রযোজ্য আর কি। তো বলতেছেন যে বেগিং বিকামস দেয়ার সেকেন্ড নেচার, মানে চরিত্রের অংশ হয়ে যায়। এটার একটা গল্প অনেককে বলছি, আমি আবার বলি। এই যে কলেজ গেট যেটাতে বলি আমরা, সোহরাওয়ার্দী হসপিটাল উল্টা, এখানে দেখবেন যে অনুরাগ বলে কতগুলাই আছে, অনুরাগ ফার্মেসি, অনুরাগ হোটেল। এটা হলো একজনের পৈতৃক সম্পত্তি, এক এক ভদ্রলোকের। ওনার সাথে আমার একদিন কথা হয়েছিল আইসিডিডির বসে। উনি আইসিডিডিআরবির পিএইচডি করা মাইক্রোবায়োলজিস্ট বা ওরকম কিছু। আহ তো উনি বলতেছিলেন যে আহ বেশ মজার ভদ্রলোক, বেশ মজার, যে দুইটা গল্প বলি ওনার সম্বন্ধে, দুইটাই শিক্ষণীয়। প্রথমটা বলতেছেন যে উনি জামালপুরে, ওনার বাড়ি হলো উল্লাপাড়া, ইসের পাবনার। তো উনি জামালপুরে এক এক কমিউনিটির সাথে এই আপেল কুল ফলানোর জন্য জয়েন্ট ভেঞ্চারে গেছিলেন আর কি। তো পরে দেখলেন যে ওনার লাভে লাভে মূল্যে সব শেষ, মানে কোনো আপেল কুল টুল কিছুই আর ওনার ভাগ্যে আসে নাই। তো উনি তখন উল্লাপাড়া একটা মাদ্রাসা দিচ্ছেন, উইথ দ্য আইডিয়া যে মাদ্রাসায় পোলাপান পয়ড়া চরিত্র গঠন করে বাইর হবে, তারপর তাদের সাথে উনি ব্যবসা করবেন। মানে আহ, ওনারও মাথায় মানে উইয়ার্ড চিন্তা ভাবনা আছে আর কি, সমস্যা বললাম না, কিন্তু খুবই ডিনামিক মানুষ আর কি। তো উনি বলতেছেন যে ওইখানেই ওই অনুরাগ হোটেলগুলোর পাশেই দেখবেন মেইন রোডের একটা মসজিদ আছে, কেউ দেখছেন কিনা জানি না, ছোট মসজিদ, আমি নামাজ পড়ছি ওখানে কয়েকবারই। আমার ভাই একজন, ওই যে শামসুল হক ভাই, ওইদিকে চাকরি করতেন, ওনার সাথে আমি ওই জামাতে ওইখানে গিয়ে নামাজ পড়ছি। তো ওইখানে সামনে কতগুলো ভিক্ষুক, একদম স্থায়ী। এবং তখন ওনাদের এখনকার অনুরাগের যে ফাস্ট ফুড বা কিছু একটা আছে ওইটা না, তখন একটা একটু গণ রেস্টুরেন্ট মার্কা ছিল। তো উনি জানতেন যে এরা দিনের শেষে রেজগি টেজগি নিয়ে আইসা নোট বানায় নিয়ে যায় ওনাদের রেস্টুরেন্ট থেকে আর কি। তো কত বানায় নোট? 300, রাফলি 300 350 টাকার নোট বানায় নিয়ে যায় আর কি। তো ওনার একটা সামাজিক চেতনা আছে, উনি ওইদেরকে ডাকলেন, ডাইকা বললেন যে আমি তোমাদের জন্য বাসা ভাড়া করতেছি বিএনপি বস্তি বা আশেপাশে কোথাও, তোমরা খালি ওখানে থাকবা, কিছু করতে হবে না, এই 350 টাকা আমরা তোমাদেরকে এমনি দিব ডেইলি। আর যদি তোমরা মনে করো কাজ করবা, তাহলে কিছু হ্যান্ডিক্রাফট বা ওই হাতের কাজের কাজ দিব, যেটার জন্য পয়সা দিব আলাদা করে। তো উনি বাসা ভাড়া করছেন, ওদের সাথে কথা বলছেন, একজন ওইখানে যায় নাই। কেন যায় নাই? কারণ বেগিং হ্যাজ বিকাম এ নেচার, এই যে বললেন সেকেন্ড নেচার, এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। এবং মানি ফর নাথিং বলে একটা কথা, একটা ফ্রান্সিস বেকনের নাম শুনছেন কিনা আমি জানি না, ওনার একটা এসে আছে মানি ফর নাথিং। মানি ফর নাথিং এর একটা আলাদা মজা আছে, যেটা যারা চাকরিজীবী তারা বুঝবেন। যখন কোম্পানি হঠাৎ একটা বোনাস দেয়, যে আগে কোনোদিন চিন্তা করেন নাই, হঠাৎ ধরেন ঈদের 1 সপ্তাহ আগে বললো যে 2 মাসের বোনাস দেওয়া হবে, এটা কিন্তু মানি ফর নাথিং, এটা আপনার হিসাবে নাই, এটা আলাদা মজা। এর চেয়ে হয়তো আপনি 10 গুণ বেশি কামাইছেন সারা বছরে, বা 50 গুণ বেশি কামাইছেন, ওইটা আপনার কাছে কিছু লাগে না। যে মানি ফর নাথিংটার আলাদা টেস্ট আছে একটা। তো এইটা বোধহয় একটা অভ্যাস হয়ে যায়, এই ভিক্ষা করতে 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 অভ্যাস হয়ে যায়। একজনও নাকি যায় নাই। তা আমার ওয়াইফ আবার একটু আলাদা কথা বলে, যে এখানে বেশি গপ্পসপ্প চলে, ভিক্ষুকদের ভিতরে গপ্পসপ্প চলে। ধরেন একদিন কেউ হেঁটে গেল, একটা টাইট জিন্স পরে গেছে, "এই দেখছো বেটা কি বেয়াদব, কিরকম কাপড় পরছে", এটা একটা গপ্পের ইস্যু। বা আরেকজন কিছু একটা করলো, এই নিয়ে দিনটা কেটে যায় আর কি, ওখানে তো বোরিং ব্যাপার, ঘরের ভিতরে বসে থাকা। এটা বলতেছেন যে সেকেন্ড নেচার হয়ে যায় ভিক্ষা করতে করতে। আচ্ছা, গেল এটা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা একটা হাদিস আসতেছে এখন, আমি দেখি একটু, বুখারীর হাদিস এটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফ দ্য সন অফ অ্যাডাম হ্যাড 2 ভ্যালিজ অফ মানি, 2 উপত্যকা ভর্তি, এখানে টাকা বলছেন, আরেকটা বর্ণনা আমার যতদিন মনে পড়ে স্বর্ণ কথাটা আসছে, হি উড উইশ ফর এ থার্ড, সে 3 নাম্বারটা চাবে। 2 উপত্যকা ভর্তি টাকা পয়সা বা স্বর্ণ সোনা দানাও যদি থাকে, সে 3 নাম্বারটা চাবে। ফর নাথিং ক্যান ফিল দ্য বেলি অফ, সরি, নাথিং ক্যান ফিল দ্য বেলি অফ, প্রথমটা ছিল ভ্যালি, উপত্যকা, এখন বেলি, পেট, বেলি অফ আদম সান এক্সেপ্ট ডাস্ট, মাটি ছাড়া আর কিছু তার পেট ভরবে না। মাটি বলতে কবরের মাটি যখন তার উপরে পড়বে, তার মুখে পড়বে, সেটা ছাড়া কিছুতে পেট ভরবে না। আপনি একটু চিন্তা করে দেখেন, এমন মানুষ, মানে কয়টা মানুষ দেখছেন যারা বলবে যে আজকের জন্য বা এই মাসের জন্য
বা জীবনের জন্য আমার এনাফ হয়ে গেছে, আমার আর পয়সার দরকার নেই। খুব রেয়ার, তাই না? খুবই রেয়ার ব্যাপার এটা। যে জন্য আপনাদেরকে ওই একটা গল্প সবসময় বলছি আগে, যে মোহাম্মদ আসাদ তখনও মুসলিম হন নাই, উনি তো ইহুদি ছিলেন, ইউরোপিয়ান ইহুদি ছিলেন। তো সিরিয়াতে গেছেন, গিয়া দেখতেছেন যে দুপুরবেলা একজন লোক তার দোকান বন্ধ করে ফেলতেছে, মুদির দোকান বা এই ধরনের জেনারেল স্টোর মার্কা কিছু। তো উনি খুব উনি উনি ওনার মনে হয়েছে যে লোকটা আর আসবে না ফিরে আর কি। তো উনি জিজ্ঞেস করতেন, তোমার কি আজকের জন্য আর আসবে না, দোকান কি আজকের জন্য বন্ধ? যে হ্যাঁ, আজকের জন্য আমার যেটা দরকার ছিল হয়ে গেছে, আজকের খাওয়ার জন্য যেটা দরকার ছিল ওটা হয়ে গেছে, বাকি সময়টা আমি এখন আল্লাহ রাস্তায় ব্যয় করবো, অর্থাৎ দিনের কাজ করব বা ইবাদত করব বা জিকির করব, যাই করব সেটা করব। এই জিনিসটা কিন্তু খুব রেয়ার হয়ে গেছে না এখন। মানে তখনও রেয়ার ছিল, উনিও অবাক হয়েছেন, উনি অবশ্য ওনার ইউরোপিয়ান মাইন্ডসেটে অবাক হয়েছেন যে মুসলমানরা এটা পারে, যে দিনের আজকের দিনের হয়ে গেছে, বাকিটা আমার আর দরকার নেই। তো এইটা কিন্তু খুব রেয়ার একটা ব্যাপার, দরকার নাই মনে করাটা। তো এটাই বলতেছেন আল্লাহ রসুল, যে পুরা একটা উপত্যকা যদি ভর্তি থাকে সম্পদ, সে আরেকটা উপত্যকা চাবে, এবং দুইটা থাকলে আরো একটা চাবে, থার্ডটা চাবে। ও, দুইটা দুইটা দিয়ে শুরু করছেন, হ্যাঁ, টু ভ্যালিজ, তাহলে 3 নম্বরটা চাবে। ফর নাথিং ক্যান ফিল দ্য বেলি অফ অ্যাডামসন, আদম সন্তানের পেট কিছুতেই ভরবে না এক্সেপ্ট ডাস্ট, মাটি পড়া পর্যন্ত, অর্থাৎ কবরের মাটি। এটা তো আল হাকা মুত্তাকা শুরু, এটা তো এটারও এটা মানে থিমটা এটা। অ্যান্ড আল্লাহ ফরগিভস হিম হু রিপেন্টস টু হিম বেগস হিজ পার্ডন, আল্লাহ তাকে মাফ করেন যে তার কাছে ক্ষমা চায় এবং তার মানে তার কাছে তবা করে। এটা বোঝাইতে চাইছেন এরকম অবস্থা যখন আমাদের মনে থাকে বা আমাদের স্টেট অফ মাইন্ড হয়, তখন আমরা যেন তবা করি এবং আল্লাহর কাছে মাপ চাই আর কি। আমরা হয়তো উপত্যকার কথাই যাইতেছি না, কিন্তু এখানে এখানে কে বলে না, আমাদের মানে সারা দেশেই দেখবেন যে বহু মানুষ আছে যাদের কিন্তু এনাফ আছে, তারপরে তাদের সেই ধান্দাটা, ধান্দা যদি বলি, কোট আন কোট ধান্দা কথাটা, ধান্দার একটা মিনিং আছে না ঢাকায় কথায়, এই ধান্দাটা শেষ হয় না আর কি। আচ্ছা, এরপরে বলতেছেন যে অল্পই হোক আর বেশি হোক, আমরা যখন চাইবো অন্যের কাছে, এই চাওয়ার ভিতর কিন্তু আমি ওইসব ফেভার গুলো ইনক্লুড করতেছি যেগুলো বললাম আমি, যে একটা পলিটিক্যাল কানেকশন বা একটা ক্ষমতার কানেকশন নিয়ে আমি একটা চাই, একটা অ্যাডভান্টেজ নিতে চাই, সবকিছুই আসবে এখানে। বেগিং ইজ এ পয়জনাস হ্যাবিট দ্যাট কিলস দ্য ইনার স্পিরিট, আপনার অন্তরাত্মাকে হত্যা করে। আপনার কোনো ডিগনিটি থাকে না, আপনার অন্তরাত্মা মরে যায় যখন আপনি চাইতে শুরু করেন। চাওয়া ইটসেলফ ডিফিকাল্ট, কিন্তু এমনিতেই চাওয়া ইটসেলফ, আপনি দেখবেন যে অনেক মানুষ আছে যাদের মানে যারা পায়াস, যাদের খুব অভাব, কিন্তু তারা কিন্তু আপনি জানেনও না তাদের, তারা কিন্তু মুখ ফুটে বলেও না। আমি এই যে একসময় ইস্কাটনের ওইখানে, এই নেভির ইটার উল্টা কিছু গভর্নমেন্ট কোয়ার্টারের মতো আছে না, ওই বোধহয় ট্রানজিশনে ডেপুটি সেক্রেটারি বা এই ধরনের মানুষজন পায়, ওগুলা কলোনির মতো আছে, ওইখানে একটা মসজিদ আছে তবলিগের তো ইফতেখারের সাথে যখন উঠা বসা করতাম ওইখানে মাঝে মাঝে নামাজ পড়তে যেতাম। তো একটা লোক নামাজ পড়তো একদম তোপ টোপ পরা, বুঝছেন, মানে খুবই ক্লিন তোপ পরা। তো একদিন ইফতেখার আমায় বললো, তারপর আমি খেয়াল করলাম যে সে আসলে রিক্সাওয়ালা। সে ওই সময়টার আগে এসে পুরা ক্লিন হবে, বাথরুমে যাবে, তারপর সবচেয়ে সুন্দর পসিবল কাপড়, তোপ টাইপের কাপড় পরবে, ই করে এসে দাঁড়াবে আপনার পাশে, মনে হবে যে সাংঘাতিক একটা কিছু, বা মানে খুব পায়াস একজন লোক, বা মানে ওয়েল অফ একজন মানুষ। সে কিন্তু সুন্নাহ ফলো করতেছে, তার বেস্ট কাপড়টা পরে আসতে হবে, করতে, এবং সে কাছে চাইতেছে না কিছু। মানে এইটাই বলতেছেন, এই যে স্পিরিটটা, এটা মরে যাবে যদি সে চাইতে শুরু করে দেয়, বা তার চাওয়াটাতে যদি লজ্জা না লাগে কখনো। তো অনেক মানুষ আছে যারা লজ্জায় চাইতে পারে না, কিন্তু যাদের দরকার থাকে। এক্সট্রিম কেস অফ ডায়ার নিডে এটা শুধু পারমিসিবল। এইবার বলতেছেন ভিক্ষাটা কখন পারমিসিবল, মানে ডায়ার নিড, মানে আপনার আর কোনো উপায় নাই, তখন পারমিসিবল। এবং সিরিয়াসলি ডেট, মানে অনেক সময় একজন অবস্থাপন্ন মানুষও এমন একটা ঋণের ভিতর পড়ে যায় যেটা সে কোনোদিন শোধ শোধ করতে পারবে না, তার উপায় নাই। হয় না এরকম? গার্মেন্টস ব্যবসায় বা অন্য গ্যাম্বলিং যেগুলো, মানে সেমি গ্যাম্বলিং যে ব্যবসাগুলো, ধরেন শেয়ার বাজারের ব্যবসা, বা এক সময় গার্মেন্টস ছিল যে একটা প্রজেক্ট প্রোফাইল বানায় গার্মেন্টস এর সমস্ত কিছু ঢাইলা দিছে, তারপর দেখছে এটার কাজ করে নাই, বা একটা শিপমেন্ট হয় নাই, বাস তার সবকিছু নিয়ে টান দিছে, এরকম কিন্তু হয়েছে, অনেক স্টোরি পাবেন। আমি একজনের কথা জানতাম, ড্রাইভিং স্কুলেরই ছিল, ওই যে ইনস্ট্রাক্টর ছিল, সে নাকি গার্মেন্টস এর মালিক ছিল, এবং এরকম একটা কিছুতে অনেক অনেক এই দায় পড়ে গেছে। ওই ওরা নেয় নাই, যারা অর্ডার দিয়েছে সমস্ত অর্ডার স্টকলট বলে, কি সব বলে, ওইসব করছে, তার সবকিছু নিয়ে টান দিছে, এখন সে ড্রাইভিং স্কুলের ওই যে মানুষকে ড্রাইভিং শেখায় সেটা দিয়ে সংসার চালায় আর কি। এবং তার যে ডেট বা তার যে ধারটা ব্যাংক থেকে হয়তো নিছে বা সেটা সে শোধ করার মানে কোনো উপায় নাই, এরকম উপায় কিন্তু আপনি, এরকম অবস্থায় কিন্তু আপনি ভিক্ষা করতে পারেন বা মানুষের কাছে সাহায্য চাইতে পারেন।
অ্যান্ড দোজ উইথ ফিজিক্যাল ডিসএবিলিটিস, এবং ফিজিক্যাল ডিসএবিলিটিস, আপনি কালকে পর্যন্ত ফিট ছিলেন, হঠাৎ আল্লাহ মাফ করুন একটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হয়ে আপনার এমন অবস্থা হলো যে আপনার আর কাজ করার কোনো উপায় নাই, এরকম অবস্থায় হইতে পারে। সূরা মারিজ 24-25 নম্বর আয়াত কোট করতেছেন এখানে, এন্ড দোজ ইন হুজ ওয়েলথ দেয়ার ইজ এ রেকগনাইজড রাইট ফর দ্য বেগার হু আস। এই অবস্থায় যখন ভিক্ষুক চাবে, তার একটা রাইট আছে, আপনার 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 যে সম্পদ আল্লাহ দিয়েছেন তার উপর তার কিন্তু একটা অধিকার আছে। প্রাইমারিলি সেটা হচ্ছে জাকাত, সেকেন্ডারিলি সেটা হচ্ছে সাদাকা। জাকাত তো হচ্ছে মানে তার রাইট, এটা মানে আল্লাহর পয়সা, আপনার পয়সাও না, এইভাবে দেখবেন আপনি। অ্যান্ড ফর দ্য deprived unlucky one who has lost his property and wealth, সেরকম দুর্ভাগা যারা তাদের সম্পদ এবং তাদের মানে প্রপার্টি বলতে ধরেন বাড়িঘর ইত্যাদি বোঝাচ্ছেন, এগুলা হারায় ফেলছেন, হয় না? এই ইসের আপনার এই নদী ভাঙ্গন যেখানে আছে ভোলায়, বা ইভেন দোহার, দোহারে এই যে আব্দুল সালাম ভাইয়ের বাড়িতে গেলাম, এক রাতে নাকি তার বাড়িটা এইভাবে চলে গেছে নদীর ইসে পদ্মায়। আমাকে দেখাইলেন, ওই জায়গায় আমার বাড়ি ছিল। 60-65 লক্ষ টাকা ব্যয় করে নিজে বানাইছিলেন নতুন করে আর কি, বা পৈতৃক ভিটার উপরে নিজে বানাইছিলেন। তো বললেন যে এক রাতের ভিতরে ওইখানে নিচে চলে গেছে। জায়গাটা জানেন কোথায় গেছে, হয়তো ধ্বংসাবশেষ কোনোদিন ভাইসা উঠবে, বা এটা হয় একবার চলে গেলেও পরে আবার এটা চর হিসাবে আসে। তো এইটাই যদি একজনের সবকিছু হয়ে থাকে, তাইলে সে এই এই বর্ণনার ভিতরে আসবে। সূরা মারিজে যে বর্ণনাটা দেওয়া হচ্ছে, আনলাকি ওয়ান হু হ্যাজ লস্ট হিজ প্রপার্টি এন্ড ওয়েলথ, মানে তার তার আর কোনো উপায় নাই, তার রাইট আছে আমার সম্পদে। অর্থাৎ মিনিং কি, এইরকম কেউ যখন আমার কাছে চাবে, তার রাইট আছে আমার কাছে চাওয়ার, এবং আমারও উচিত তাকে দেওয়ার, তাই না? মানে জাকাতও দেওয়া বা জাকাতের বাইরেও দেওয়া। এরপরে আসতেছে একটা হাদিস, এটা হচ্ছে মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আসতেছে যে মানে বেগিং ইজ এর আগে বলতেছেন, এই হাদিসটা কোট করার আগে বলতেছেন, বেগিং ইজ এ টক্সিক ইনক্লাইনেশন হুজ ডোর মে নেভার বি ক্লোজড ওয়ান্স ইট ইজ ওপেন। ভিক্ষাটা হচ্ছে একটা টক্সিক ইনক্লাইনেশন, বলতেছেন যে একটা অভ্যাস হয়ে যায়। যে কথাটা আমি আগে আপনাদের গল্পটা বলে ফেলছি, যে ওই যে ভিক্ষুক গুলাকে বললেন যে যে পয়সা ভিক্ষা করে পাও সেই পয়সাই তোমাদের দেওয়া হবে, এবার ভিক্ষা করবা না, বাসায় বসে থাকবা, তারা কিন্তু সেটাতে রাজি হইতে পারলো না। এটা টক্সিক ইনক্লাইনেশন, এক ধরনের নেশা হয়ে যায় তখন সে। মানি ফর নাথিং যেটা বললাম আমি আর কি, মানে একটা মানে পাইতে হয়তো ভাল লাগে বা। তো বলতেছেন যে একবার যখন এটার দরজা খুলে যায়, তখন কি হয়, এটা এনকারেজ করে কি লেজিনেস, ওই যে বসে আছে পাইতেছে, ডিপেন্ডেন্সি এন্ড ল্যাক অফ সেলফ রেসপেক্ট এন্ড এস্টিম। ডিপেন্ডেন্সি, অন্যের উপর নির্ভরশীলতা বেড়ে যায়, এবং একসময় এমন হয় যে এমন ভাবে ডিমান্ড করবে যে এটা তার প্রাপ্য, ওয়ারেজ এটা কিন্তু আল্লাহ বলতেছেন প্রাপ্য, কিন্তু সে ডিমান্ড করতে পারে না প্রাপ্য। আপনার ডিপেন্ড করে আপনি দিতে পারবেন কি না পারবেন, আপনার অবস্থা কি কেউ তো জানে না, আপনার পকেটে কি আছে কেউ জানে না। কিন্তু দেখবেন যে আরো দুইটা কটু কথা বলে চলে যেতেছে। আপনাদেরকে বলছি যে একসময় ওই আমাদের এক মহিলা ছিলেন, দায়ী, মারা গেছেন ঢাকা শহরে, বাদরিয়া রশিদ, অনেকের নাম শুনতে পারেন। গ্রুপ ক্যাপ্টেন রশিদের ওয়াইফ, এয়ারফোর্সের একজন অফিসারের ওয়াইফ ছিলেন, উনি খুব দাওয়াতি কাজ করতেন। তো উনি ভিক্ষা ডিসকারেজ করার জন্য গাড়িতে খাবার রাখতেন, খাবার মানে কি প্যাকেট বিস্কুট রাখতেন। তো কেউ ভিক্ষা চাইলে, খিদা লাগছে বললে এক প্যাকেট বিস্কুট দিতেন, এর খাও। ঠিকই তো আছে, খিদা লাগলে বিস্কুট খাও, প্যাকেট ভালো প্যাকেটের বিস্কুট। তো ওনাকে মাঝে মাঝে বলতো যে আপনার বিস্কুট আপনি খান, বলে ওটা দিয়ে চলে যেত। আমি তখন বিস্কুট চাই না, আমি পয়সা চাইছি আপনার কাছে, মানে এই যে ব্যাপারটা আর কি। তো মনে একটা সময় চার চলে আসে কি, এটা ডিপেন্ডেন্সি চলে আসে, সে অলস হয়ে যায়, এবং এটা যে টক্সিক হ্যাবিটে পরিণত হয়, যে সে চাবে এবং পাবে এবং সেটা দিয়েই করবে। এটা অনেক গল্প আছে, যে আমি আমি ভিক্ষা দেওয়া বন্ধ করছি বা ই করছি যখন এই জিনিসগুলো বারবার দেখছি, তখন আর কি মানে এই ওভার ওভার দা মানে টপ ভিক্ষা যদি বলেন আর কি, ওটি ওভার দ্য টপ একটা কথা আছে না, ভিক্ষা মানে স্ট্রেট, সেটা বন্ধ করে দিছি আমি। একদিন আমি আমার সেলিমকে সবাই চিনেন, 27 বছর আমার ড্রাইভার ছিল। তো সে শুরু করছে চাকরি 3,500 টাকা দিয়ে। 3,500 টাকা, রাফলি 150 টাকা পার ডে, 150 টাকা হলে 3,000 হয়, 3,500 টাকা বা এরকম কিছু দিয়ে তার চাকরি শুরু হয়েছিল আর কি সেই সময়, অনেক বছর আগের কথা। তো কাঁচা বাজারে যাইতাম মাঝে মাঝে বাজার করতে, একটা নিউ সুপার মার্কেট যেটা বলে ভিতরে, বাইরে হওয়ার সময় তো দিতে হইতো, ওই যে টাকা দিতে হয় না, একটা পয়সা দিতে হয় মিউনিসিপালিটির কি স্লিপ দিয়ে। তো ওইখানে এই ফকির গুলো আসতো, আইসা করতো। তো দেখতাম মানুষে দিতেছে 1 টাকা 2 টাকা নোট দিতেছে। তা আমি হিসাব করলাম যে মিনিটে বা প্রতি 5 মিনিটে যে পয়সা পাইতেছে, সেলিমের পয়সার 3 গুণ বলতে পারেন, যে সে ওই ওই রেটে পায় আর কি। তো আমি বুঝতাম যে সেলিম জিনিসটা পছন্দ করে না। একদিন কথা বললাম কথা প্রসঙ্গে, যে সারাটা দিন কাজ করো তুমি, যতক্ষণই করো,
তারপরে মাস শেষে 3,500 পাওয়া, দেখো এই লোকটা। বলে এটা তো ইনজাস্টিস। তা আমি আর মানে সেলিমের রেসপেক্টেও কিছুটা ভিক্ষা দেওয়াটা কমাইছি বা ই করছি আর কি, বন্ধ করছি। তো একদিন এই সোনারগাঁর মোড়ে, সোনারগাঁ এই যে মোড়টা আছে না, ওই পাশ থেকে ছাড়ে অনেকক্ষণ থাকে, কিন্তু ওইখানে গাড়ি, ওই পাশের গাড়িগুলো অনেকক্ষণ থাকে। তো ওইখানে একটা বয়স্ক লোক, আমাদের চেয়ে তখনকার আমার চেয়ে অনেক বেশি বয়স, পেটটা একদম ঢুইকা রয়েছে এরকম, গেঞ্জিটা উঠায় পেটটা দেখাইতেছে আর খাবারের জন্য পয়সা চাইতেছে। তা আমি তারে কিছু একটা দিলাম, দিয়ে আমার মানে আমার গিলটি ফিলিং হেতু আমি সেলিমকে এটা জাস্টিফাই করার চেষ্টা করলাম যে দেখো এইভাবে দেখাইতেছে যে তোমার বাপের বয়সী লোক, তোমারে দেখাইলে তুমিও হয়তো দিতা, মানে আমি জিনিসটা জাস্টই করলাম যে আচ্ছা আমি তো ভিক্ষা, আমার প্রোটোকল ভঙ্গ করে ভিক্ষা দিলাম। তো তো এর হয়তো সপ্তাহ 10 দিন পরে আরেকটা জায়গায় সেলিম আমার দেখেছে, স্যার ওই যে দিছিলেন আপনি লোকটা, ওই দেখেন ওই আবার পেট দেখাইতেছে ওইখানে দাঁড়ায়। মানে এই পেট দেখায় জায়গায় জায়গায় স্টেশন চেঞ্জ করে ভিক্ষা করাটাই হচ্ছে তার পেশা। তো এইভাবে আর কি জিনিসগুলো চলে আসে, যে তার ডিপেন্ডেন্সি চলে আসে, লেজিনেস চলে আসে, এবং টক্সিক ইনক্লাইনেশন বলছেন, মানে এটা একটা অভ্যাসে পরিণত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় মুসলিমের হাদিস আসতেছে, যেটা স্টপ করে আমি এই এই গল্পগুলো বললাম আপনাদের, রিয়েল লাইফ গল্প। ফর ওয়ান অফ ইউ টু গো আউট and gather firewood on his back to sell, তোমাদের একজন যে বাইরে যাবে এবং কাঠ, লাকড়ি লাকড়ি জোগাড় করা, কাঠ কাঠ বল না, পোড়ানোর লাকড়ি, যেটা যেটা চুলায়। আমার ঢাকায় যারা বড় হয়েছেন আপনি জানেন, আপনি দেখছেন কিনা, আমরা কিন্তু লাকড়ির চুলা ছিল একসময় ঢাকায়। এবং আমাদের ওই দোকানের কর্মচারীরা গিয়া ওই ওজন কইরা মিন্তি দিয়ে নিয়ে আসতো লাকড়ি। লাকড়ির দোকান ছিল ওইখানে, বড় পাল্লা ছিল, সেটা ওজন করতো, আবার ওটা আনার জন্য মিন্তি বলতো, মানে একটা লোক বয়ে নিয়ে এসে আপনার বাসায় দিয়ে যাবে। এটা সিস্টেম ছিল ঢাকার, পুরান ঢাকায় যারা আছেন তাদের বাপ মারি জিজ্ঞেস করলে জানবেন আর কি। তারপরে কেরোসিনের চুলা, তারপরে গ্যাস, মানে গ্যাস তো সেই দিনের কথা, বাংলাদেশ হওয়ার পরে গ্যাস, স্বাধীনতার পরে। তখন বলেন, দেন গিভ চ্যারিটি অ্যান্ড মেক হিমসেলফ ইন্ডিপেন্ডেন্ট অফ পিপল দেয়ার বাই ইজ বেটার দেন আস্কিং এ ম্যান হু মে গিভ টু হিম অর উইথহোল্ড ফর হিম। সে কাঠ জোগাড় করলো এবং তারপরে সে নিজে সেলফ ডিপেন্ডেন্ট, মানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, এবং সে মানুষের কাছ থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। ইজ বেটার দেন আস্কিং এ ম্যান হু মে গিভ টু হিম অর উইথহোল্ড ফ্রম হিম। সে এটা কারোর কাছে চাওয়ার চেয়ে বেটার, যে কিনা তাকে দিতে পারে অথবা নাও দিতে পারে। এটা তো 50-50 পসিবিলিটি যখন ভিক্ষা চাইতেছে কেউ। এবং সেটা ইটসেলফ একটা অপমান, যদি জেনুইন হয় সে এবং না দেয়। আমি আল্লাহর কাছে পানা চাই মনে মনে, যে হয়তো এই যে যাদেরকে আমি দেই না, বা যাদেরকে আমি মনে করতেছি সব প্রফেশনাল, অফকোর্স প্রফেশনাল হয়তো 90%, কিন্তু যে 10% যদি জেনুইন হয়, তার একজন যদি আমার কাছে হাত পাইতে থাকে এবং আমি না দিয়ে থাকি, সেটা একটা, আমি একটা হারাম কাজ করলাম, এবং তাকে কিন্তু এক ধরনের ইনসাল্ট করা হইলো, তাই না? দিলাম অথবা দিলাম না, এই যে অবস্থাটা তার। দ্য আপার হ্যান্ড দ্যাট গিভস ইজ বেটার দেন দ্য লোয়ার হ্যান্ড দ্যাট রিসিভস। এটা আগেও পড়ছি আমরা, এই ধরনের কথা আগেও পড়ছি, যে যে হাতটা দেয় এইভাবে, যে হাতটা পাতে তার চেয়ে বেটার, মানে দেওয়ার হাতটা বেটার, আপার হ্যান্ড যেটা। অ্যান্ড স্টার্ট গিভিং চ্যারিটি উইথ দোজ হু আর আন্ডার ইউর কেয়ার। এবং যারা আপনার, চ্যারিটি বিগিনস এট হোম, সোজা কথা। যারা আপনার নিকট আত্মীয়, যারা আপনার কাছের, অথবা যারা আপনার ডিপেন্ডেন্ট, কোনোভাবে ডিপেন্ডেন্ট হতে পারে আপনার উপর কেউ। ধরেন বোনের বিয়ে দিয়েছিলেন, বোনের ডিভোর্স হয়ে গেছে, এখন বোনটা আপনার পরিবারের উপর আছে, অথবা আপনার পাশে একটা বাসায় থাকে, কিন্তু যার সাহায্য সহায়তার দরকার আছে, তাহলে আপনি তাকে আগে দিবেন, বাইরে দান দক্ষিণা করার আগে তাকে দিবেন। এই এই কথাটা আসছে এখানে, বা এই সেন্সটা আসে। আরেকটা আসতেছে, আরেকটা হাদিস আসতেছে, এটাও হচ্ছে তিরমিজির হাদিস, সহিহ হাদিস, যেখানে আল্লাহ রসুল বলতেছেন, দেয়ার আর থ্রি থিংস ফর হুইচ আই সোয়ার অ্যান্ড ন্যারেট টু ইউ, সো রিমেম্বার দেম। তিনটা ব্যাপারে আমি শপথ করে বলতেছি তোমাদের কাছে, তোমরা সেগুলো মনে রেখো। উনি বললেন, দ্য ওয়েলথ অফ এ স্লেভ অফ আল্লাহ শ্যাল নট বি ডিক্রিজড বাই চ্যারিটি। আল্লাহ রসুলের, আল্লাহর বান্দার সম্পদ, আল্লাহর বান্দার সম্পদ চ্যারিটিতে কমে না। আপনাদেরকে এর আগে একটা হালাকায় বলে গেলাম আমি, যে একজন 25 বছর ধরে এই করছে, উনি ইকোনমিস্ট, কাফের, 25 বছর ধরে উনি সার্ভে করছে, এম্পিরিক্যাল ডাটা কালেক্ট করছে, কালেক্ট করে দেখছে যারা চ্যারিটি দেয় তাদের কোনোদিন সম্পদ কমে নেই, বরঞ্চ বাড়ছে। এন্ড দেন রিজনিংস বলছে কেন কেন বাড়বে বা কি বাড়বে, সে দুনিয়াবী রিজন বলছে। আমরা তো এই রিজন বিশ্বাস করি, আল্লাহর বলা রসুলের বলা রিজন বিশ্বাস করি, যে তার সম্পদ কমবে না। The honor of every slave of Allah who suffers injustice and remains patient will be increased by Allah. আল্লাহর বান্দা, সেই সকল আল্লাহর বান্দা যারা, যাদের প্রতি অবিচার করা হয় তথাপি সে ধৈর্য ধারণ করে, তার অনার, তার সম্মান, তার সম্মান কখনো কমবে না, আল্লাহ এটা
বাড়ায় দিবেন, বি ইনক্রিজ বাই আল্লাহ, তার অনার আল্লাহ বাড়ায় দিবেন। এভরি স্লেভ অফ আল্লাহ, আল্লাহর প্রত্যেক বান্দা, হু ওপেন্স দ্য ডোর টু বেগিং, আল্লাহ ওপেন্স এ ডোর ফর হিম টু পোভার্টি। সে যখন ভিক্ষার পথে যায় আল্লাহ তার জন্য দারিদ্র্যের দরজা খুলে দেন। মানে অন এন্ড অন এন্ড অন চলবে। এখানে আমার এক বোনের জামাই মানে দুঃসম্পর্কে মারা গেছেন। তো উনি একবার টাকা সাহায্য সহায়তা চাইছেন, তা আমি ওনাকে বলে কই জাকাতের পয়সা থেকে দিছি ওনাকে। তো উনি দোয়া করতেছেন যে আল্লাহ তোমাকে আরো, তারপরে হাইসা দিয়েছেন, উনি হাইসা দিয়ে বলতেছেন দেখো, ফকিররা কিন্তু নিজের জন্য দোয়া করে না, করলে হয়তো তাদের কপালটা চেঞ্জ হয়ে যেত। তারা দোয়া করে যে তারা ভিক্ষা দেয় তার জন্য। আল্লাহ আপনার বাড়ায় দেখ, আরো বাড়ায় দেখ, আল্লাহ বাড়ায় দেয়। যে ভিক্ষা দেয় তারে আল্লাহ বাড়ায় দেয়, কিন্তু সে যদি এই জায়গায় দোয়া করতে পারতো। উনি বলতেছেন আর কি, হাসতে হাসতে বলতেছেন, বোনের জামাই একটা ইসের বয়স্ক, অনেক বয়স্ক ছিলেন। তা হাসি ঠাট্টার সম্পর্ক তো গ্রামের ইসে আর কি, ফুটিং এ। তো উনি বলতেছেন "না, আমি তোমার জন্য দোয়া করলাম, আমি যদি আমার নিজের জন্য করতাম যে আল্লাহ আমার জন্য আর কোনো নিজের দরকার না হয়, মেবি আল্লাহ আমার এটা চেঞ্জ করে দিতেন। কিন্তু আমার মাথায় ওটা মানে সেকেন্ডারি আসে, প্রাইমারি আসে না। প্রাইমারি কিন্তু আমি তোমারই কইলাম যে আল্লাহ তোমাকে উত্তম যা যা দেন, এরকম একটা দোয়া করছে। তো ফকির কিন্তু আসলে তাই করে, দেখেন যখন আপনি টাকাটা দিলেন, সাথে সাথে আপনার বিশাল একটা দোয়া করে বসলো। তো উনি বলতেছেন যে সে যদি নিজের জন্য দোয়া করতো মেবি আল্লাহ তার চেঞ্জ করে দিতেন। তো এখানে কি বললেন যে যখনই মানুষ চাইতে শুরু করে, ভিক্ষা করতে শুরু করে, আল্লাহ তার জন্য দারিদ্র্যের দরজা খুলে দেন, মানে তার নিড বাড়তেই থাকবে। এবং আল্লাহ রসুল এটা সোয়ার করে বললেন যে এই তিনটা কথা মনে রাখো, এই কথাগুলো সত্য, এই কথাগুলো বাস্তব, এই কথাগুলো ঘটবে। সেইভাবে বললেন আল্লাহ রসুল। তিরমিজির হাদিস, সাউন্ড হাদিস বলতেছেন উনি। এরপরে বলতেছেন, আমি সব পড়ি না জানেন তো আপনারা, এই যে সবসময় আমি দেখাই এই যে বইয়ে হাইলাইটেড অংশটুকু আমি পড়তেছি। এক এক পৃষ্ঠে এক এক ধরনের এক 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 পরিমাণ হাইলাইটেড থাকে, সেটা পড়ি আমি। ফার্দারমোর আল্লাহ হ্যাজ কমান্ডেড আস ইন দ্য কোরআন টু ওয়ার্ক রাদার দেন বেগ। আল্লাহ আমাদেরকে ভিক্ষা না করে কাজ করতে বলছেন। ওয়ার্ক ইজ এ ফর্ম অফ ওয়ার্শিপ অ্যান্ড ইজ মোর ডিগনিফাইং। এটা হচ্ছে একটা, কাজ করাটা হচ্ছে এক ধরনের ইবাদত, এবং এটা সম্মানজনক। এখানে উনি যে দলিলটা দিছেন, এই দলিলটা হয়তো সবাই মনোপুত হবে না। উনি যে দলিলটা দিছেন এটা হচ্ছে যে সূরা মারিয়ামে, মারিয়াম আলাইহাস সালাম, তাকে আল্লাহ খেজুরের আহ, গাছের কাণ্ড ঝাঁকি দিতে বলছেন এবং তাতে খেজুর পড়বে, এবং সেখানে দিয়ে খাইতে বলছেন। তো ইনি তো খ্রিস্টান ব্যাকগ্রাউন্ডের মানুষ, হয়তো উনি ওইটা নিয়ে গবেষণা করছেন বা আগে চিন্তা করছেন। তো উনি বলতেছেন যে এইখানে আল্লাহ চাইলে তো তার মুখে খেজুর ঢুকাই দিতে পারতেন, কিন্তু এইখানে একজন মানে প্রেগনেন্ট মহিলা, তাকেও একটা কাজ করে খাইতে বলতেছেন। কাজটা হলো, খেজুরের গাছটা হলো ঝাঁকি দিতে হবে, মানে এটাও একটা মেহনত, এই ফর্মে বলতেছেন আর কি। When she was in pain, giving birth to Prophet Jesus, Allah commanded her to shake the date palm tree towards herself so that fresh, ripe dates could fall down for her to eat and give her energy. It was easy for Allah to will that the dates fall directly into the mouth of the exhausted Mary at, at this juncture, just as He had willed for Jesus to be in her womb without any male intervention. মানে আল্লাহ চাইলে ওই মিরাকেল যেহেতু আল্লাহ সংগঠিত করতে পারছেন, বাপবিহীন সন্তান জন্ম দিতে পারছেন, এটা করতে পারতেন, তার মুখে এসে পড়বে। ইয়েট আল্লাহ তাকে একটু মেহনত কইরা বা হাত পা নাইড়া খাওয়ার কথা বলছেন আর কি। এইখানে আইসা উনি পুরা ওই সূরা মারিয়ামের 16, 17, 18, 19 থেকে নিয়ে 26 পর্যন্ত করছেন, কোট করছেন। যেটা আমার মনে হয় না যে আমাদের জন্য খুব একটা রেলেভেন্ট, বা এই থিওরিটা অন্যরা বলবেন কিনা আমি জানি না। এরপরে সূরা তওবার 105 নম্বর আয়াত কোট করতেছেন, এন্ড সে, বলো, রাসূলকে বলতেছেন আল্লাহ, ওয়ার্ক, কাজ করো, রাইটিয়াসনেস মানে সৎ কাজ করো, সৎ কাজ করার কথা বলতেছেন। এখানে শুধু ইটা আছে, ইংলিশটা আছে, আরবি নাই। আমি বলতে পারলাম না সূরা তওবার 105 নম্বর আয়াত এর মানে শুরুর শব্দটা কি আরবিতে, বা শুরুর ইটা কি। সুন উইল আল্লাহ অবজার্ভ ইউর ওয়ার্ক, আল্লাহ তোমাদের কর্মকাণ্ড বিচার করবেন সহসাই, অচিরেই। অ্যান্ড হিজ মেসেঞ্জার অ্যান্ড দ্য বিলিভার্স, আল্লাহ, তার রসুল এবং বিশ্বাসীরা তোমাদের কর্মকাণ্ড বিচার করবে বা জাজ করবে বা দেখবে। অ্যান্ড সুন উইল ইউ বি ব্রট ব্যাক টু দ্য নোয়ার অফ হোয়াট ইজ হিডেন, এবং সহসাই বা অচিরেই তোমাদেরকে ফেরত নিয়ে আসা হবে তার কাছে, যিনি যা কিছু লুকানো হয় সেটার ব্যাপারে জ্ঞান রাখেন। আল্লাহর কথা বলতেছেন। অ্যান্ড হোয়াট ইজ ওপেন, যেটা লুকানো হয় সেটাও জানেন, যেটা প্রকাশ করা হয় সেটাও জানেন, তার কাছে তোমাদেরকে ফিরায় নিয়ে আসা হবে। দেন উইল হি শো ইউ দ্য ট্রুথ অফ
all that you did, এবং তখনই তোমাদেরকে দেখানো হবে সত্যিকার অর্থে তোমরা কি করছো। অর্থাৎ দুনিয়াতে সৎ কাজ করা, মেহনত করা ইত্যাদির কথা বলা হচ্ছে। সূরা জুমার 10 নম্বর আয়াত কোট করতেছেন, ইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, ওই ওই অংশটা করতেছেন। এন্ড ওয়েন দ্য প্রেয়ার ইজ ফিনিশড, যখন নামাজ শেষ হইলো, জুমার নামাজ। এই জন্য জুমার দিন কিন্তু আমাদের জন্য হলিডে না, এটা কিন্তু রং কনসেপ্ট। ইসলামে হলিডের কোনো কনসেপ্ট নাই, মানে একটা দিন কোনো কাজ নাই, কাজ কাম নাই। সাবাত যে সেন্সে ছিল ইহুদিদের জন্য শনিবার, ওই সেন্সটা কিন্তু ইসলামে নাই। জুমার নামাজের পরে আপনি সমস্ত ব্যবসা করেন, কাজ করেন, অফিস করেন, কোনো বাধা নাই। আপনি যদি করতে চান কোনো সমস্যা নাই। বা এটা কেউ অটোমেটিক্যালি বলতে পারে না যে আজকের দিন তো কাজ করার জন্য না, এই কথা বলার কোনো স্কোপ নাই। তো আল্লাহ বলতেছেন যে and when the prayer is finished, then you may disperse through the land, জমিনে ছড়ায় পড়ো, ছড়ায় পড়তে পারো বা ছড়ায় পড়ো। and seek the bounty of Allah, আল্লাহ নিয়ামত চাও, মানে কি রিজেক সন্ধান করো, রিজেক কি করো। celebrate the praises of Allah, আল্লাহর জিকির করো বা আল্লাহর ই করো, প্রশংসা করো। that you may prosper, যেন তোমরা সমৃদ্ধি লাভ করো, তোমরা যেন সমৃদ্ধি লাভ করো। সূরা জুমার 10 নম্বর আয়াত এটা। এটা অবশ্য নানা রকম ইন্টারপ্রিটেশন হয়। আমি যখন এক ইসলামপন্থী দলের কর্মী, স্ট্রং কর্মীকে বললাম যে কাফের দেশে যাওয়া, সেটেল করা হারাম, তখন উনি এই আয়াত দিয়ে বলতেছেন, আল্লাহ বলছেন না জমিনে ছড়ায় পড়ো। তো ইউরোপ আমেরিকা কি আল্লাহর জমিন না? নামাজ শেষ হলে ছড়ায় পড়ো ওইখানে, সমস্যা কি এর? মানে এটা হলো ওনার থিওরি আর কি, এখান থেকে উনি ডিরাইভ করছেন। আচ্ছা, এরপরে একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে আবু সাইদ। আবু সাইদের পরে আর বলেন নাই, সম্ভবত খুদরি আমরা যাকে বলি তার এখানে শুধু আবু সাইদ বলছেন। এটা হচ্ছে তিরমিজির হাদিস, সহিহ হাদিস। আনসারদের কিছু কিছু মানুষজন, কিছু লোকজন আস্ক ফর সামথিং ফ্রম আল্লাহর মেসেঞ্জার, আল্লাহ রসুলের কাছে কিছু চাইলেন, সাহায্য চাইলেন বা কোনো সহায়তা চাইলেন, যাই হোক। অ্যান্ড হি গেভ ইট টু দেম, আল্লাহ রসুল তাদেরকে সেটা দিলেন। দে এগেন আস্ক হিম ফর সামথিং, তারপর তারা ওই গ্রুপটাই আবার পরে আবার কিছু চাইলেন আল্লাহ রসুলের কাছে। অ্যান্ড হি গেভ ইট টু দেম, আবারও দিলেন আল্লাহ রসুল তাদেরকে। দেন হি সেইড, সেকেন্ড টাইম দেওয়ার পরে বললেন, whatever of good that I have, I would never hoard it from you, from any of you. আমার কাছে যা কিছু দেওয়ার যোগ্য, দেওয়ার মতো আছে বা ভালো কিছু আছে, ভালো কিছু বলতে সম্পদ বুঝাইছেন বা যাই আছে হোক, বাইতুল মাল হোক বা যাই, যা কিছু ক্যাপাবিলিটি আছে আপনার বা দেওয়ার ক্যাপাসিটি আছে, আই উড নেভার হোল্ড ইট ফ্রম এনি অফ ইউ, আমি সেটাকে তোমাদের থেকে আগলায় রাখবো না বা সংরক্ষণ করে রাখবো না, জমা করে রাখবো না, না দিয়ে তোমাদেরকে আশ্বস্ত করলেন। রিমেম্বার দ্য হুএভার অ্যাবস্টেন ফ্রম আস্কিং আদার্স, আল্লাহ উইল মেক হিম কন্টেন্ট। মনে রাখো যে যে অন্যের কাছে চাওয়ার থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ তাকে পরিতৃপ্ত করে দিবেন। কন্টেন্ট মানে তৃপ্তি। আল্লাহ তাকে পরিতৃপ্ত করে দেবেন, মানে তার চাহিদাটা পূরণ করে দিবেন, অথবা তাকে স্যাটিসফ্যাকশন দিবেন আল্লাহ, যে চাইবে না তাকে। হুএভার অবজার্ভ সেলফ রিস্ট্রেন, আল্লাহ উইল সাফিস হিম। যে নিজেকে সংযত রাখে, কিসের থেকে? ব্র্যাকেট বলেছেন, স্পেশালি উইথ রিগার্ড টু ওয়ান্স প্যাশনস। প্যাশন, কোনো কোনো জিনিসের প্রতি একজনের একটা আবেগ থাকে। প্যাশন কথাটার সোজাসুজি মিনিং হচ্ছে আবেগ। দেখবেন যে একটা মানুষের হচ্ছে যে সে হোটেলগুলোতে গেলে হোটেলের ওই কি বলে স্ট্যাম্পালা প্লেট বাসন এগুলোর প্রতি তার একটা লোভ আছে, সে কালেক্ট করার চেষ্টা করে, চায় নিয়ে আসে অথবা চুরি করেও নিয়ে আসে। এটা হলো তার প্যাশন। তার অভাব না, কিন্তু এটা প্যাশন। এক একজনের এক এক রকম হয়, এক একজনের এক এক রকম। কক্সবাজার যখন প্রথম কেউ যায়, দেখছেন না, মানে পুরা মানে ব্যাগ ভরে ফেলা দিয়া, ওই ঝিনুকের টুকরা দিয়া। তারপরে এক সময় আস্তে আস্তে যখন বেশি হয়ে যায় তখন আস্তে আস্তে ফেলতে শুরু করে, কিছু এর রেখে যায়, কিছু যায় নিয়ে আর কি, এরকম হয়। মানে এটার ভিতরে দুইটা চারটা যে বেশি সুন্দর ওইগুলো রাখে আর বাইগুলো ফালাই দেয়, কারণ দেখে যে ওজন বেড়ে গেছে। এইগুলো হচ্ছে প্যাশন আর কি। তারপর বলতেছেন যে হুএভার অ্যাবস্টেন্স ফ্রম, আচ্ছা, হুএভার অবজার্ভস সেলফ রিস্ট্রেন, এই এই চাওয়াগুলা যেগুলা
বা এই যে প্যাশন গুলা এক একজন এক এক লাইনে হইতে পারে, সেটা টাকা পয়সা হইতে পারে, টাকা পয়সা না করতেছি না আমি, বাট টাকা পয়সা ছাড়াও অন্য জিনিস মানুষই করে। আমরা এই সিলেটে একটা জায়গায় যাইতাম, আমাদের এক বোনের বাড়ি ছিল, ওখানে মাটিগুলা খুব বিচিত্র কালারের হইতো, মানে ওভালটেনের মতো দেখতে, একদম মরিচের গুঁড়া, একদম হলুদের গুঁড়া এরকম দেখতে। তা আমার সব স্কুল ফ্রেন্ডরা ওই বাড়িতে গেছে, আমার যারা ক্লোজ ফ্রেন্ড তাদেরকে আমি নিয়ে গেছি, জায়গাগুলো খুব সুন্দর আর কি, সিলেটের ভিতরে আবার অপেক্ষাকৃত সুন্দর জায়গা আর কি। তো ওরা দেখতাম ওই গেলে ওই কোটা টোটা যাওয়ার সময় দেখতো, দেখে কোটা টোটা ই করে ওই মাটিগুলো ঢাকায় নিয়ে আসতো। এরকম কয়বার আনবে, প্রথমে মনে হবে যে নিয়ে যাই বা এটা, তারপরে আস্তে আস্তে ই করতে শুরু করবে আর কি। যাই হোক, প্যাশন। তখন বলতেছে আল্লাহ উইল সাফিস হিম, তাকে আল্লাহ সন্তুষ্ট করে দিবেন যদি সে রিস্ট্রেন করে। কারো টাকা পয়সা থাকে, কারো ওই যে দেখছেন না সাইফুজ্জামান নাকি, সাইদুজ্জামান না সাইফুজ্জামান, হ্যাঁ সাইফুজ্জামান, ওই যে ইংল্যান্ডে আছে, তার দেখছেন না প্যাশন, 6,000 পাউন্ডের জুতা, 5,000 পাউন্ডের স্যুট বা এইসব ব্যাপার স্যাপার, এগুলো প্যাশন তার। তো আল্লাহ তাকে ই করে দিবেন, আল্লাহ তাকে তাদের জন্য যথেষ্ট হবেন। এন্ড হুএভার রিমেন্স পেশেন্ট, এবং যে ধৈর্য ধারণ করে, ধৈর্যের কথা বারবার আসছে, কোরআনে আসছে, হাদিসে আসছে, আপনাদেরকে বলছি আমি, আলী রাদিয়াল্লাহু আনহু একটা আসার বলছি আগেও, আবার বলতেছি, যে ধৈর্য হচ্ছে দিনের, মানুষের যেরকম মাথা, দিনের হচ্ছে ধৈর্য সেরকম। মাথা কেটে ফেলে দিলে মানুষ যেমন বাঁচবে না, ধৈর্য যদি আপনি কেটে ফেলেন তাহলে আপনার কোনো দিন থাকবে না। এটা হচ্ছে ইসলামের আন্ডারস্ট্যান্ডিং। এই জন্য ধৈর্যটা বারবার বলা হয়েছে। এবং ধৈর্য বলতে কিসের থেকে ধৈর্য, নানা রকম জিনিস থেকে ধৈর্য। আপনার কারো ইচ্ছা করলে একটা থাপ্পড় মারতে আপনি মানে নিজেকে সংযত করলেন, এটাও কিন্তু ধৈর্য। ধৈর্যের অনেক ফেস আছে না, অনেক অনেক মোড আছে। যেটা কিসের থেকে ধৈর্য, রাগের থেকে ধৈর্য, লোভ থেকে ধৈর্য, হিংসা থেকে ধৈর্য, কারো অনিষ্ট চাওয়ার থেকে ধৈর্য, অনেক রকমের ব্যাপার আছে ধৈর্যের ব্যাপার যখন আসে। এই জন্য আমি আপনাদেরকে বলছি আগে যে একটা সফটওয়্যার ছিল আমাদের, যে আমরা করতে পারতাম, এই যে থিমেটিক সার্চ এবং শব্দের সার্চ করতে পারতাম। এখন আর পাই না ওটা, আমি জানি না, আপনার কাছে বোধহয় আমি খোঁজ করছিলাম, এটার অ্যাভেলেবল না। এটা ছিল ইসের, যেখানে এগুলো পরে আসছে। এটা ছিল আহমদ শাকের বলে একজন লেবানিজ অরিজিনের মুসলিম, ওনার পড়াশোনা বায়োকেমিস্ট্রিতে, ক্যালিফোর্নিয়া অঞ্চলে থাকতেন উনি, উনি এই সফটওয়্যারটা প্রথম বাইর করছিলেন। ওই আমরা ওই ফ্লপি ছিল না, ওইগুলোর ভিতরে ঢুকাইয়া করতাম, খুবই কাজের ছিল। মানে দুই ধরনের সার্চ করতে পারতাম, একটা হলো ওয়ার্ড সার্চ, ধরেন পেশেন্স, এটা দিয়ে আমি সার্চ করলাম। আরেকটা হলো থিমেটিক সার্চ, মানে কোনো একটা থিম দিয়ে আপনি দিলেন যে এই থিমের কথাগুলো কোথায় আস, তখন সেই রিলেভেন্ট আয়াতগুলো আসতো। এইরকম ইউজার ফ্রেন্ডলি আমি আর দেখি নাই, কিন্তু কিন্তু ওইটার কোনো, আমার ছেলেও এটা ইউজ করতো, তাকেও বলছি, সে আর লোকেট করতে পারে না এটা। আপনি যদি কখনো পান, মনে হয় যে কেউ কখনো পাইলেন, আহমদ শাকার ওনার নাম, লেখকও ছিলেন, ওনার লেখা বইটাই আছে আমার কাছেও আছে, জিনের উপরে ওনার একটা বই আছে খুব সুন্দর, বা আরো অন্যান্য জিনিসের উপর আছে। তো যদি পান আমাকে বললেন তো, যারা টেকি আছেন এখানে, মানে কখনো যদি আপনারা আসেন, ওনারটা বেস্ট, এই পর্যন্ত বেস্ট। এবং সার্চটা ছিল আরবি অক্ষর দিয়ে সার্চ এবং ইংলিশ অক্ষর দিয়ে সার্চ, দুইটাই ছিল, ইংলিশ শব্দ দিয়ে, সরি, আরবি শব্দ দিয়ে, ইংলিশ শব্দ দিয়ে। এটা আমি আর পাই না আর কি, আমি দেখি না এখন আর। তো ওইটাতে আর কি আমি সার্চ করছিলাম, 69 টাইমস আসছিল, মানে প্রাইমারি পেশেন্স, পেশেন্ট, পেশেন্টলি এরকম। আর অন্যান্য ফর্মে, আরবিতে আপনারা জানেন ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে, অন্য ফর্ম তো আরো বেশি থাকবে। 69 টাইমস ছিল শুধু এই ডিরেক্ট ফর্ম গুলাতে ছিল। তো বলতেছেন যে হুএভার রিমেন্স পেশেন্ট আল্লাহ উইল মেক হিম পেশেন্ট, যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করবেন। ধৈর্য ধারণ করা কিন্তু সহজ না, সহজ না দেখেই বারবার বলা হয়েছে। Nobody can be given a blessing better and more encompassing than patience. কারো প্রতি আল্লাহর যে নিয়ামত আছে, সেই নিয়ামত গুলার ভিতরে ধৈর্যের চেয়ে বড় কোনো নিয়ামত নাই। অর্থাৎ যাকে আল্লাহ ধৈর্য দিচ্ছেন, যে ধারণ করতে পারে, আপনি দেখবেন যত বড় মহাপুরুষ যাদেরকে আমরা বলি, আল্লাহ সাল্লাল্লাহু তো বটেই, তাকে বাদ দিয়ে আমরা বলতেছি, মানে সাধারণ মানুষের ভিতরে, মানে পরবর্তীকালে আসে না, মানে বিধর্মীয় হইতে পারে, বিধর্মীদের ভিতরে কেউ কাউকে মহাপুরুষ বলতেছে, ধরেন কথার কথা একজনকে বলতেছে ইনি খুব গ্রেট ছিলেন, আপনি দেখবেন যে তাদের ভিতরে ধৈর্য একটা বিশাল গুণ, ধৈর্যটা অবশ্যই আছে তাদের ভিতরে, কিছু কমন ক্যারেক্টারিস্টিকের ভিতরে এটা একটা। তো বলতেছেন নোবডি ক্যান বি গিভেন ব্লেসিং বেটার দেন এন্ড মোর এনকম্পাসিং, একটা বলেন বেটার, মানে ধৈর্য হচ্ছে মানে শ্রেয় কোনো নিয়ামত হইতে পারে না। আর একটা বলতেছেন এনকম্পাসিং দেন পেশেন্স, এনকম্পাসিং মানে কি সবকিছু মিলায়, মানে সবকিছুকে এটা কভার করে, সব জায়গাতে এটা সৎগুণ আর কি, সব অবস্থাতে এটা সৎগুণ, সবকিছুকে কভার করে, এটা এনকম্পাসিং কথাটা মানে সেটা।
দেন পেশেন্স, পেশেন্স এসে বেশি। এটা সাউন্ড তিরমিজির হাদিস, সহি হাদিস এটা। এরপরে আয়সা উনি যেটা বলেন যে সবসময় একটু দোয়া করেন, উই আস্ক আল্লাহ টু রিমুভ দ্য ডিস্ট্রাকটিভ লেজিনেস দ্যাট হ্যাজ অ্যাফ্লিক্টেড দ্য মুসলিম কমিউনিটি। আল্লাহ যেন আমাদেরকে সেই ধ্বংসাত্মক অলসতা থেকে মুক্তি দেন যেটা মুসলিম কমিউনিটিকে গ্রাস করছে এখন। আব্দুর রহমান ইবনে আউফের কথা শুনছেন না, যখন মাইগ্রেট করলেন, ওই যে সহানুভূতি দেখাচ্ছেন মদিনার লোকজন, ওরা ভাই হিসাবে নিছেন, কেউ বাসায় আশ্রয় দিচ্ছেন, কেউই। উনি কি বলছেন? মার্কেটের পথটা দেখায় দাও, মানে বাজারটা কোন দিকে দেখায় দাও। মানে কি? আমি ব্যবসা করব, এবং আমার আমার করুণার দরকার নেই, আমি ব্যবসা করবো। এবং আমি, এবং আসলে করছেন, এবং আসলে উনি ওয়েলদিদের একজন ছিলেন, তাই না? মানে এই ব্যাপারটা আর কি, যে লেজি হয়ে হয়তো আমরা অনেক সময় মানুষের সহানুভূতি পাবো, মানুষের ই, মানে মানুষের উপরে উই ক্যান লিভ অন আদার্স, স্পেশালি আমাদের রিলিজিয়াস ব্যক্তিত্ব যারা, তাদের ব্যাপারে আরো বেশি প্রয়োগ করা যায় জিনিসটা, যে তারা যেন লেজি না হন। লিভিং অন আদার্স বলতে যেটা, মানে দান দক্ষিণের উপরে বসবাস না করেন আর কি। আমি আপনাদের একটা গল্প বলছি বোধহয়, উনি মারা গেছেন, মৌলানা রুহুল আমিন, আহ মঞ্জুর আলী ভাই চাচা হইতেন বোধহয় সম্পর্কে, কাটাবন মসজিদের খতিব ছিলেন। তা আমি তখন মসজিদের নামাজ পড়তে যাইতাম, এবং আমি আমার গ্রিন রোডের বাসা থেকে যাইতাম, 3-4 নম্বর রোতে থাকা হইতো, এই খতিবের খুব কাছে যাওয়া হইতো না আর। তো একদিন আমি এসে মসজিদের সামনে দাঁড়াইছি, উনি আমার এই 10-12 গজ দূরে দাঁড়াইছেন। তা আমি চিন্তা করছি যে আপনার, উনি যদি থাকেন, তাহলে আমি সেলিমকে বলছি গাড়ি ঘুরে নিয়ে আসতে, ওনাকে আমি লিফট দিব মানে, এবং একটু কথা বলবো ওনার সাথে। তো হঠাৎ দেখলাম একটা টেম্পো এসে থামলো, উনি ওটার পিছনে উঠে চলে গেলেন। আমার খুবই ভালো লাগছিল ব্যাপারটা। আমি অনেকের কাছে গল্প করি যে আমাদের খতিব, আমাদের রিলিজিয়াস পার্সোনালিটি এরকম হওয়া উচিত। কারো তো আজ আশা করে না, কারো হেল্প আশা করে না, সেলফ ডিপেন্ডেন্ট, টেম্পোর পিছে বসতে তার কোনো সমস্যা নাই। ওইখানে 1000 মানুষকে খুতবা দিছে, কিন্তু তারপর টেম্পোর পিছনে বসতে তার কোনো, তার ডিগনিটির কোনো ই নাই, বা তার কোনো হীনমন্যতা নাই। বুঝছেন না? এরা হচ্ছে কি, মানে এরা হচ্ছে মানে পরিশ্রমী অথবা কর্মঠ মানুষ বা স্মার্ট মানুষ, যারা লেজি না, যারা অন্যের দান দক্ষিণা বা অন্যের ফেভারের আশায় বসে থাকে না। এই কথাটা আমার মনে হয়েছিল ওই দিন ওনার ব্যাপারে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা বলতেছেন যে মুসলিম কমিউনিটির লেজিনেস, যেটা মানে অলসতা, যেটা আমাদেরকে পায়া বসছে মুসলিম কমিউনিটিকে, সেটার থেকে যেন আমরা, আল্লাহ আমাদেরকে মুক্ত করেন। স্পেশালি আমাদের রিলিজিয়াস রোল মডেল যাদেরকে আমরা মনে করতেছি, তাদের জন্য আমরা দোয়া করি বেশি করে। এবং আমাদের চেয়েও বেশি আরো রোল মডেল হচ্ছে যে আপামর গণসাধারণের যারা রোল মডেল, যারা এই এই ওয়াজের সিজন আসতেছে, ওয়াজ গুলা করবেন, তাদেরকে অধিকাংশ আমরা কি পাই? ইসলাম জীবী পাই না, তারা ইসলামের উপরে জীবন যাপন করেন, ইসলামের উপরে তারা জীবিকা নির্বাহ করেন। সেটার থেকে যেন আল্লাহ আমাদেরকে আজাদ করে দেন। আমাদের প্রত্যেকেরই যেন ইমাম আবু হানিফার মতো একটা কাপড়ের ব্যবসা থাকে, নাহলে ইমাম আহমদ বিন হাম্বলের মতো দরকার হইলে কুলি উনি মানে ওয়েট ক্যারি করতেন মানুষের, অথবা মানুষের কপি করে দিতেন, স্ক্রিপ্ট কপি করে দিতেন। আমরা যেন একজন রিলিজিয়াস পার্সোনালিটি হয়ে গিয়া মানে অটোমেটিক্যালি খাওয়া দাওয়া আসবে এবং মানুষের উপর খাবো, এরকম চিন্তাগুলো যেন আমাদের না থাকে। বেশি আরো মানে সাধারণভাবে সকলের ব্যাপারে, মানে জেনারেলি এন্ড পার্টিকুলারলি হচ্ছেন যারা রিলিজিয়াস পার্সোনালিটি, তাদের ব্যাপারে যেন এটা হয়, আর তারা যেন ইসলামজীবী না হন, which has turned us into beggars when we know that indeed it is forbidden in Islam, যেটা আমাদেরকে ভিক্ষুকে পরিণত করছে। ভিক্ষুক শুধু পার্সোনাল লেভেল না, ন্যাশনাল লেভেলও ভিক্ষুক। আমরা তাকায় থাকি ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ আমাদেরকে কত ভিক্ষা দিবে এবং সেটার উপর খাবো। আমরা তো নো বলতে পারতাম, তাই না? এত কটা হাত আছে, যদি প্রপারলি ইসলামিক ওয়েতে পরিচালিত হইতো, 18 কোটি পেয়ার্স অফ হ্যান্ডস, তাই না? এবং যদি জাকাত সাদাকা ঠিক মতো আমরা দিতাম, হয়তো ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এর ভিক্ষা চাইতে হতো না। আমরা তো তাকায় থাকি যে কখন ভিক্ষাটা আসবে, কে কত ভিক্ষা দিবে। অ্যাকচুয়ালি তো তাই ব্যাপারটা। এটা নাম যাই বলেন, এইড বলেন, গ্র্যান্ট বলেন, লোন বলেন, ঋণ বলেন, আসলে তো ব্যাপারটা তাই। এই জন্য তারা টার্মস ডিকটেট করে, আমরা তাদের উপর কথা বলতে পারি না। তারা বলবে তোমার পাঠ্যসূচিতে এখানে এলজিবিটি ঢোকাও, আমরা বাধ্য হয়ে ঢুকাইতে, কারণ আমরা আগে ভিক্ষা নিয়ে ফেলছি। ভিক্ষুকের তো কোনো চয়েস থাকে না। তাহলে এটা পার্সোনাল লেভেলে, কমিউনিটি লেভেলে এবং রাষ্ট্রীয় লেভেলেও আমাদের ভিক্ষাবৃত্তি থেকে বাইর হয়ে আসা উচিত, এবং লেজিনেস থেকে বের হয়ে আসা উচিত, এবং ডিগনিটি করা উচিত। মুসলিমের ডিগনিটি থাকা উচিত, সেন্স অফ ডিগনিটি যেটা। এটা দোয়া করতেছেন যে which has turned us into beggars when we know that indeed it is forbidden in Islam, আমিন। আমরা আমাদেরকে ভিক্ষুকে পরিণত করছে, যদিও আমরা জানি যে এটা ইসলামে নিষিদ্ধ। এই দোয়া শেষ করে উনি আমিন বলতেছেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার কিন্তু ভালো কিছু শুনে থাকলে, তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ।
খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।